ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায় তার কয়েকটি রুলস নিয়ে কথা বলছি তোমাদের সামনে। তো মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে অবশ্যই যে কোনো ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবে এবং দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো এবার আমরা মূল আলোচনা চলে আসি, কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়। আমরা সবাই বোর্ডে লক্ষ্য করি ডিয়ার স্টুডেন্টস, সিম্পল টু কমপ্লেক্স কোন সিম্পল সেন্টেন্সের শুরুতেই যদি এরকম থাকে স্ট্রাকচার, যে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যাংশ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি। আমাদের নিতে হবে সাবজেক্ট হিসেবে ইট। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য একটা সাবজেক্ট ভার্ব ইজ নিতে হবে। এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে আমাদের পরে নিতে হবে অ্যাডজেক্টিভ। তারপরে রিলেটিভ প্রোনাউন নিতে হবে দ্যাট। এখন সেন্টেন্সে যে সাবজেক্ট আছে অ্যাডভার্বের পরে, সে সাবজেক্ট থেকে শুরু করে যতটুকু অংশ আছে অতটুকু অংশ আমাদের নিতে হবে। আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করো ভালোভাবে। কোন সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্ব থাকে, সেই ক্ষেত্রে অ্যাডভার্ব যুক্ত কোন সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। শুরুতে আমাদের সাবজেক্ট হিসেবে ইট নিতে হবে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমাদের ইজ দিতে হবে সাবজেক্ট ভার্ব, এবং সাডেনলি অ্যাডভার্ব এটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। এবং এখানে যে সাবজেক্টটা রয়েছে অ্যাডভার্বের পরে, সে অবশ্যই সেই সাবজেক্ট থেকে শুরু করে যতটুকু আছে লিখতে হবে। অবশ্যই তার আগে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন লিখে দিতে হবে। এবার চলে আসছি ডিয়ার স্টুডেন্ট 2 নাম্বার, শি ইজ টু স্টুপিড স্টুপিড টু আন্ডারস্ট্যান্ড ইট। কোন সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম থাকে সিম্পল সেন্টেন্সের, যে সাবজেক্ট প্লাস বা প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস মূল ভার্ব থেকে শুরু করে যতটুকু অংশ আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করতে পারি। ভার্ব সহ এবং সাবজেক্ট যা আছে তাই, এবং এই টুর পরিবর্তে সো বসবে, এখানকার এই অ্যাডজেক্টিভ বসবে, এবং এই টুর পরিবর্তে দ্যাট বসবে। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটি পুনরায় বসছে এবং ক্যান নট অথবা কুড নট। এখন মূল ভার্ব থেকে শুরু করে যতটুকু অংশ আছে তাই হবে। ডিয়ার স্টুডেন্ট, ক্যান নট বা কুড নট কখন হবে? যদি সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে ক্যান নট, সেন্টেন্সটি যদি পাস্ট টেন্সের থেকে থাকে তাহলে হবে এখানে কুড নট। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার, হচ্ছে একটু এক্সেপশনাল টাইপের, যে হেলথ ইজ ওয়েলথ। এই জাতীয় কোনো সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। শুরুতে আমাদের ইট নিতে হবে সাবজেক্ট হিসেবে। ইট যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ নিতে হবে। এখানকার হেল্প মানে সাবজেক্ট যেমন আছে তেমন হবে, এবং একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে হুইচ। তারপরে আমাদের সাবজেক্ট ভার্ব ইজ নিতে হবে, যেহেতু প্রেজেন্ট টেন্স এখানকার যে কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টটা এখানে বসবে। ডিয়ার স্টুডেন্ট, এই যাতে আরো কিছু আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। আগের মতোই আমরা সাবজেক্ট হিসেবে ইট বসাইতে পারি। ইট যেহেতু একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ বসাইতে পারি সাবজেক্টের উপর। এখানকার সাবজেক্টটি এখানে বসবে, তারপর রিলেটিভ প্রোনাউন বসবে। রিলেটিভ প্রোনাউন বসার কারণে এখানে ইজ বসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। এবার আমাদের দেখতে হবে যে একটা কমপ্লিমেন্ট পাওয়ার আছে, সেই কমপ্লিমেন্টটি আমাদের নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এভাবে যদি সিম্পল থেকে কমপ্লেক্স শিখি, ইনশাআল্লাহ একদিন অনেকটাই সিম্পল থেকে কমপ্লেক্স আমরা ভালোভাবে শিখতে পারবো। তো এই জাতীয় ভিডিও দেখতে তোমরা অবশ্যই চোখ রাখো প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।